ভালো ফসল পেতে পাহাড় পুজো। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে পাহাড় পুজো দেখতে ঢল নেমেছে পর্যটকদের। মূলত আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষজন কয়েকশো বছর ধরে পাহাড় পুজো করে আসছে বলে জনশ্রুতি রয়েছে জঙ্গলমহলে। আদিবাসী জনজাতিদের সেই পুজোয় সামিল এখন গোটা গ্রাম। বর্ষায় পর্যাপ্ত বৃষ্টির পাশাপাশি ভালো ফসল পেতে নিষ্ঠা ভরে চলে পুজো পাঠ। নৈবেদ্যে আম, জাম, কাঁঠাল যেমন থাকে, তেমনি কেউ কেউ পাহাড় দেবতাকে তুষ্ট করতে হাঁস, মুরগি কিংবা পাঠাও বলি দেন। অনেকদিন থেকে চলে এসছে আমাদের পূর্বপুরুষ সবাই এই পূজার ভক্ত এবং 12 মৌজার পূজা 12 মৌজার প্রধানদের মিলে করে এই পূজাটা বছরে আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পূজাটা সম্পূর্ণ করা হয়। এই পূজাটা মূলত কি কারণে করা হয়? এটা এখানে যে 12 মৌজার যে চাষিগণ আছে, এই চাষিগণের একটাই উদ্দেশ্য, ভালো যেন চাষবাস হয়, বৃষ্টি হয়, ভালো চাষবাসের ফলন হয়, এই উদ্দেশ্যেই আমাদের এই বাবাকে স্মরণ করা এবং এই পূজার আয়োজন করা। পর্যাপ্ত বৃষ্টি পেলে সুজলা সুফলা হয় ধরিত্রী, আর সেই কারণেই আদিবাসীদের শুরু করা পাহাড় পুজো ঘিরে এখন উৎসবের আবহ ঝাড়গ্রাম জেলা জুড়ে। পাহাড় পুজো হয় অ্যাকচুয়ালি এখানে এই যে আষাঢ় মাস পড়ে গেছে, আষাঢ় মাস পড়া মানে এবারে ধান চাষ শুরু হবে, চাষবাস যাতে ভালো হয়। পাহাড় পুজো মেনলি হচ্ছে পাহাড় মানে প্রকৃতির পুজো, ঠিক আছে। ধান চাষ যাতে ভালো হয়, বর্ষা যাতে ভালো হয়, সকল মানুষ যেন ভালো থাকে, এই উদ্দেশ্যে পাহাড় পুজোটা করা হয়। কত বছর ধরে চলছে? দীর্ঘদিন ধরে চলছে এটা, তাই 25-30 বছর যতটা শুনেছি আর কি। এটা মূলত কোন পাহাড়ের উপরেই হয়? এটা হচ্ছে কানাই শহর, এটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারে অবস্থান করছে। ভরা বর্ষার পাহাড় পুজো অনন্য রূপে ধরা দেয় বেলপাহাড়ির ঝর্ণাগুলি। ঘাগরা, হুদহুদি, গার্ডাসিনী কিংবা হাতি পাথরের সৌন্দর্য এক কথায় বেড়ে যায় কয়েক গুণ। তাই পর্যটকদেরও ঢল নামে পাহাড় পুজোয়। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।